একটি দম্পতি তাদের কাজের লোকের সাথে একটি দ্বীপে প্রায় 400 দিনের মতো আটকে ছিল। তবে আপনাদের বলে রাখা ভালো, এটা ছিল এমন একটি দ্বীপ যেই দ্বীপের কোনো নিয়মকানুন ছিল না, যার ফলে সেই কাজের লোকটি তাদের সাথে এমন সব কাজ করে যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। তো কি এমন করেছিল সেই লোকটি, আর তারা কি পেরেছিল সেই দ্বীপটি থেকে বেঁচে ফিরতে? জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ মুভিটি। সিনেমা শুরু হয় আর আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে খুবই ক্লান্ত অবস্থায় অজানা একটি দ্বীপে এসে পৌঁছায়। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা জ্যাক আর জেনিফার নামে একটি দম্পতিকে দেখতে পাই। তারা গরমে ছুটি কাটানোর জন্য একটি বোট ভাড়া নেয়, আর এই বোটেই কাজ করত ম্যানন নামে একটি ব্যক্তি। এরপর তারা যখন বোট নিয়ে সমুদ্রের দিকে রওনায় দিবে, ঠিক তখনই সেখানে ম্যাননের গার্লফ্রেন্ড চলে আসে। আর তখন আমরা দেখতে পাই কোনো একটা বিষয় নিয়ে ম্যানন আর তার গার্লফ্রেন্ডের মধ্যে প্রচণ্ড রকম ঝগড়া লেগে যায়। আর একটি পর্যায়ে গিয়ে দেখা যায় যে সেই ঝগড়াটি মারামারিতে লিপ্ত হয়। মূলত এখানে আপনাদের বিষয়টা ক্লিয়ার করি, ম্যানন আর তার গার্লফ্রেন্ড কিন্তু একদিন রাতের বেলা লুডো খেলেছিল, যার ফলে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে যায়। মূলত এর থেকেই আমরা আন্দাজ করতে পারি যে ম্যানন নামের এই ব্যক্তিটি কতটা চরিত্রবান। এইসব কিছু আবার দূর থেকে জ্যাক আর জেনিফার দেখছিল। তবে বিশেষ করে জ্যাক ম্যাননের এইরকম আচরণ মোটেই পছন্দ করে না। অন্যদিকে ম্যানন যেহেতু তার গার্লফ্রেন্ডকে বউ হিসেবে স্বীকৃতি দেয় না, তাই তার গার্লফ্রেন্ড সেখান থেকে কান্না করতে করতে চলে যাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় সে ম্যাননকে এই বলে হুমকি দেয় যে সে তাকে দেখে নিবে। এরপর ফাইনালি সেই বোটটি সমুদ্রের দিকে রওনা দেয়। আর রাতের বেলা যখন তারা ডিনার করছিল, আমরা দেখতে পাই জ্যাক ম্যাননকে বকাঝকা করছিল, কারণ ম্যাননের আচরণ জ্যাকের একদমই পছন্দ না। আর এই বিষয়টি জানার পর ম্যানন রাগ করে তার রুমে ঘুমানোর জন্য চলে যায়। অন্যদিকে জ্যাক আর জেনিফার যখন খাওয়া শেষ করে রুমে এসে লুডো খেলছিল, তখন সেই শব্দগুলো ম্যানন শুনতে পায়, কারণ সে তাদের পাশের রুমেই থাকতো। আর এইসব কিছু শোনার পর ম্যাননও অনেকটা উত্তেজিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা ম্যাননের গার্লফ্রেন্ডকে দেখতে পাই, সে কিছু রিচুয়াল করছিল, কালো জাদু টাইপের আর কি। সেই মেয়েটি তখন ম্যাননের মতো একটি পুতুল দিয়ে তার উপর কালো জাদু করে, আর এরপর পুতুলের যেখানে আঘাত করে ঠিক সেই রকম একই জায়গায় ম্যাননও আঘাত পায়। আর এতে করে ম্যানন অনেকটা আহত হয়ে পড়ে। সেদিনকার মতো কোনো মতে রাতটি কেটে যায়। পরবর্তী দিন জ্যাক ম্যাননকে কিছু একটা অর্ডার করলে আমরা দেখতে পাই ম্যানন তার কথা শুনে না, কারণ সে তার উপর অনেকটা রেগেছিল। জ্যাকের কথা না শোনার কারণে সে তখন ম্যাননের বসের কাছে তার নামে নালিশ করে। আর এতে করে ম্যাননের বস ম্যাননকে অনেক রকমভাবে বকাঝকা করে। ম্যাননের বস তখন জানায়, তুমি যদি এখানে আসা অতিথিদের সেবা করতে না পারো তাহলে তোমার চাকরি করার দরকার নেই। আমরা দেখতে পাই ম্যানন তখন অনেকটা রেগে যায়, আর সে তখন বলে, আজ থেকে আর আমি চাকরি করব না। এরপর সে সেখান থেকে রাগ করে চলে যেতে ধরে, আর যাওয়ার সময় তার হাতে থাকা রুমালটি ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু আমরা দেখতে পাই সেই রুমালটি ভুল করে চুলার উপর পড়ে যায়। তবে সব থেকে খারাপ বিষয় হলো এই ঘটনাটি কেউই লক্ষ্য করে না। আর এর ফলে যা আবার তাই হয়, একটু পর সে জাহাজে পুরোপুরি আগুন লেগে যায়। আর তখন এমন একটি পর্যায়ে আসে সেই জাহাজে থাকা কোনো মতেই সম্ভব না। তাই ক্যাপ্টেন তখন সবাইকে নিয়ে একটি লাইফ বোটে উঠে পড়ে, আর এরপর সমুদ্রের কিনারার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে প্রচণ্ড রকম বৃষ্টি আর ঝড় শুরু হয়, আর এতে করে তাদের লাইফ বোটটি উল্টে যায়। সবাই তখন প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, আর তখন আমরা দেখতে পাই যে এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়ে। তবে আমরা দেখতে পাই অনেক কষ্ট করে সাঁতার কেটে জেনিফার আর ম্যানুয়েল একটি অজানা দ্বীপে এসে পড়ে। এভাবেই কোনো মতে সেদিনকার রাতটি কেটে যায়। পরবর্তী দিন জেনিফার খেয়াল করে যে কার যেন একটা বডি দেখা যাচ্ছে। জেনিফার তখন কাছে গিয়ে বিষয়টি দেখতে গেলে আমরা দেখতে পাই সেটি ছিল ক্যাপ্টেনের লাশ। জেনিফার তখন অনেক চেষ্টা করে তাকে জাগানোর জন্য, কিন্তু একটু পরে জেনিফার পুরোপুরি বুঝতে পারে যে ক্যাপ্টেন আর বেঁচে নেই। এতে করে জেনিফার অনেকটা হতাশ হয়ে পড়ে। তার তখন জ্যাকের কথা ভীষণ রকম মনে পড়ছিল। সেদিন পুরোটা সময় জুড়ে জেনিফার আর ম্যানুয়েল তাদের থাকার জন্য ছোট্ট একটি ঘর তৈরি করে, কিন্তু অনেক পরিশ্রম করার কারণে তাদের দুজনেরই বেশ ক্ষুধা লাগে। কিন্তু এখানে তো কোনো প্রকার খাবার ছিল না। তাছাড়া ম্যানুয়েল বলে, এখানে আমাদের কেউই সাহায্য করবে না, কারণ আমরা যে এই দ্বীপে ফেসে আছি এই বিষয়টি কেউই জানে না। তাই আমাদের বেঁচে থাকতে হলে নিজেদেরকেই খাবার খুঁজে বের করতে হবে। আর এই সমুদ্রের একটু গভীরেই মাছ পাওয়া যায়, আর সেজন্য আমি যাব এখন মাছ শিকার করতে। তাই যথারীতি ম্যানুয়েল সমুদ্রের গভীরে যায় মাছ ধরার জন্য।
আর সবথেকে খুশির বিষয় হলো ম্যানুয়েল এখানে অনেকগুলো মাছ শিকার করে। এরপর ম্যানুয়েল যখন ফিরছিল সে হঠাৎ করে জ্যাককে আহত অবস্থায় সমুদ্রের কিনারায় দেখতে পায়। ম্যানুয়েল তখন অনেক কষ্ট করে জ্যাককে জেনিফারের কাছে নিয়ে আসে। আর এতদিন পর নিজের স্বামীকে দেখে জেনিফার অনেকটা খুশি হয়, কারণ সে ভেবেছিল জ্যাক হয়তো মারা গিয়েছে। জ্যাক তখন অনেকটা আহত হওয়ার কারণে জেনিফার তখন তাকে তাদের ছোট্ট বাসায় নিয়ে আসে। আর এরপর জ্যাক ঘুমিয়ে পড়ে, কিন্তু সে যখন ঘুম থেকে উঠে সে দেখতে পায় যে জেনিফার আর ম্যানুয়েল অনেকটা হাসি খুশিভাবে সমুদ্রের মধ্যে মাছ শিকার করছিল। আর জ্যাক এই বিষয়টি দেখার পর সে কোনোভাবেই মানতে পারে না। সে তখন জেনিফারের উপর সন্দেহ করতে থাকে। আর এরপর সে জেনিফারকে বলে, আচ্ছা সত্যি করে বলো তো, আমি যখন এখানে ছিলাম না তুমি কি ম্যানুয়েলের সাথে কিছু করেছো? জ্যাকের মুখে এই কথা শোনার পর জেনিফারের অনেকটা খারাপ লাগে। আর সে তখন বলে, আমি ম্যানুয়েলের সাথে এমন কোনো কিছুই করিনি। কিন্তু দেখা যায় যে জ্যাক জেনিফারের কোনো কথাই বিশ্বাস করে না। সে তার সিদ্ধান্তে পুরোপুরি অটল ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যানুয়েল বিষয়টি বুঝতে পারে। আর সে তখন জেনিফারকে বলে, শুধু শুধু মিথ্যা দোষারোপ নেওয়ার কী দরকার, আমাদের সত্যিকারে কোনো কিছু করা উচিত। জেনিফার তখন ম্যানুয়েলের কোনো কথাই গুরুত্ব দেয় না। তবে দেখা যায় যে ধীরে ধীরে জ্যাকের সন্দেহ আরও গভীর হয়। আর সে বিভিন্নভাবে জেনিফারকে অপমান করার চেষ্টা করে। এসব দেখার পর ম্যানুয়েল তখন জ্যাককে বলে, তুমি শুধু শুধু তোমার বউকে দোষারোপ করছো। আমাদের মধ্যে এমন কোনো কিছু হয়নি যার কারণে তোমার বউয়ের সম্মানহানি হবে। তখন জ্যাককে আরও জানায়, তুমি আজ আমার জন্যই বেঁচে আছো। সেদিন যদি আমি তোমাকে তুলে না আনতাম তাহলে সমুদ্রের স্রোতের কারণে তুমি সমুদ্রের গভীরে গিয়ে মারা যেতে। তবে দেখা যায় যে এইসব শোনার পর উল্টো জ্যাক আরও রেগে যায়। আর সে তখন ম্যানুয়েলকে বলে, আমি চাই না তুমি আমাদের মাঝে থাকো, কারণ তোমার জন্য আমাদের মাঝে অনেক সমস্যা দেখা দিয়েছে। আর এরপর সে ম্যানুয়েলকে আরও অনেক বকাঝকা করে। আর এইসব কিছু শোনার পর ম্যানুয়েল সেখান থেকে নিজের মতো চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আমরা দেখতে পাই যে ম্যানুয়েল সমুদ্রের মধ্যে গিয়ে মাছ ধরে আর সেগুলো নিজের মতো খায়। তবে অন্যদিকে দেখা যায় যে জ্যাক আর জেনিফারের অবস্থা খুবই করুণ, কারণ জ্যাক সমুদ্রে গিয়ে মাছ ধরতে পারে না, যার কারণে তাদের খাবারের অনেক সংকট দেখা দেয়। জেনিফারের তখন অনেক ক্ষুধা লাগার কারণে সে ম্যানুয়েলের কাছে যায় মাছ চাওয়ার জন্য। আর জেনিফারকে দেখা মাত্রই ম্যানুয়েলও বিষয়টি বুঝতে পারে, তাই সে জেনিফারকে অনেকগুলো মাছ দেয় খাওয়ার জন্য। তবে কোনোভাবে এই বিষয়টি আবার জ্যাক জানতে পারে, তাই জ্যাক আর ম্যানুয়েলের মধ্যে তখন প্রচণ্ড রকম মারামারি হয়। জ্যাক তখন বলতে থাকে, তুমি ইচ্ছে করে আমাদেরকে এখানে বাঁচিয়ে দিয়েছো, আর তুমি এখন চাইতেছো যেভাবেই হোক আমার বউকে আমার কাছ থেকে আলাদা করতে। সেদিনকার মতো জেনিফার কোনো মতে তাদেরকে শান্ত করে। আর পরবর্তী দিন দেখা যায় যে ম্যানুয়েল যখন ঘুমিয়েছিল জ্যাক তখন তার মাছ ধরা চশমাটি চুরি করে আর সেটি নিয়ে এসে মাছ ধরতে যায়। এর কিছুক্ষণ পর যখন ম্যানুয়েল ঘুম থেকে উঠে সে তার চশমাটি দেখতে পায় না, আর এতে করে সে অনেক রেগে যায়। ম্যানুয়েলের তখন বুঝতে বাকি থাকে না এই কাজটি জ্যাকই করেছে, তাই সে তখন জ্যাককে মারতে চায়। আর জেনিফার এই বিষয়টি দেখার পর ম্যানুয়েলকে বাধা দেয়। তবে দেখা যায় যে এতে করে ম্যানুয়েল ধীরে ধীরে জেনিফারের উপর দুর্বল হয়ে পড়ে। আর একটি পর্যায়ে ম্যানুয়েল মিলিত হওয়ার চেষ্টা করে। প্রথম দিকে জেনিফার তাকে বাধা দিলেও পরবর্তীতে সে আর বাধা দেয় না, যার কারণে তারা ফাইনালি একে অপরের সাথে মিলিত হয়। এরপর জ্যাক যখন মাছ ধরা শেষ করে ফিরে আসে সে দেখতে পায় যে ম্যানুয়েল অদ্ভুতভাবে হাসতেছিল। এতে করে জ্যাকের কিছুটা সন্দেহ হয়। সে তখন জেনিফারকে কিছু জিজ্ঞেস করলে সে কোনো কিছুই বলে না। আর এতে করে জ্যাক পুরোপুরি নিশ্চিত হয় যে ম্যানুয়েল আর জেনিফার তারা একে অপরের সাথে মিলিত হয়েছে। এতে করে জ্যাক তো প্রচণ্ড রকম রেগে যায়। সে তখন জেনিফারের মাথার চুল ধরে তাকে ম্যানুয়েলের কাছে রেখে আসে আর বলে, আজ থেকে আমাদের মধ্যকার সমস্ত রকম সম্পর্ক শেষ, তোমাকে যেন আমার আশেপাশে না দেখি। এর পরের সিনে আমরা দেখতে পাই যে জ্যাক জেনিফারদের থেকে অনেকটা দূরে জঙ্গলের মধ্যে একটি ঘর তৈরি করে আর সেখানেই থাকতে শুরু করে। ইতিমধ্যে জ্যাকও মাছ ধরা শিখে গিয়েছিল, তাই সে নিজের মতো মাছ শিকার করে আর একাই বসবাস করে। অন্যদিকে ম্যানুয়েল আর জেনিফার তাদের মতো অনেকটা খুশি ছিল। আর এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। এমনই একদিন জ্যাক যখন মাছ ধরতে যায় সে সমুদ্রের নিচে একটি ভাঙাচোরা বোট দেখতে পায়। আর এটি দেখার পর সে অনেক খুশি হয়। তারপর সে বোটটিকে কিনারায় নিয়ে আসে, কারণ সে ভেবেছিল যেভাবেই হোক এই বোটটিকে মেরামত করে সে এই দ্বীপ থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে ম্যানুয়েল আর জেনিফার যখন এই বোটটি দেখতে পায় তারাও অনেক অবাক হয়ে যায়। তারা তখন জ্যাককে বলে, আমরা কি তোমাকে সহযোগিতা করতে পারি?
কিন্তু দেখা যায় যে জ্যাক তাদের কোনো কথারই গুরুত্ব দেয় না। সে উল্টো বলে, আমি একাই এই বোটটি ঠিক করব আর একাই দ্বীপ থেকে বেরিয়ে যাব, তোমরা এখানেই পচে মরে যাবে। এভাবেই কেটে যায় কয়েকটি দিন, আর আমরা দেখতে পাই যে এর মধ্যে জ্যাক সেই বোটটিকে মেরামত করে সম্পূর্ণ ঠিক করে ফেলে। এইসব দেখার পর ম্যানুয়েল আর জেনিফার অনেকটা হতাশ হয়ে পড়ে, আর তারা ঠিক করেছে যেভাবেই হোক জ্যাকের থেকে সেই বোটটি কেড়ে নেবে। এমনই একদিন জ্যাক যখন মাছ ধরার জন্য সেই বোটটি থেকে অনেক দূরে চলে যায়, আমরা দেখতে পাই যে ম্যানুয়েল আর জেনিফার জ্যাকের সেই বোটটি নিয়ে সমুদ্রে পাড়ি দেয়, কারণ তারা ভেবেছিল এই বোটটির মাধ্যমে এই দ্বীপটি থেকে বেরিয়ে যাবে। আর অন্যদিকে বোটের অভাবে জ্যাক সারা জীবনের জন্য সেই দ্বীপেই আটকে যাবে। তবে দেখা যায় যে জ্যাক তাদেরকে বাধা না দিয়ে উল্টো আসতে থাকে, আর এতে করে জেনিফার আর ম্যানুয়েল খুবই অবাক হয়ে যায়। এর থেকেই আমরা বুঝতে পারি যে জ্যাক এখানে কিছু একটা মাস্টার প্ল্যান ব্যবহার করেছে। জেনিফাররা সেই বোটটি নিয়ে সমুদ্রের কিছু গভীরে যাওয়ার পর আমরা দেখতে পাই সেই বোটের মধ্যে পানি প্রবেশ করতে থাকে, কারণ জ্যাক পূর্বে থেকেই সেই বোটটিতে একটি ফুটো করে রেখেছিল। সে আগে থেকে বুঝতে পেরেছিল ম্যানুয়েল আর জেনিফার তার বোটটি নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করবে। এর কিছুক্ষণ পর জেনিফার আর ম্যানুয়েল অনেক কষ্টে সাঁতার কেটে সমুদ্রের কিনারায় চলে আসে, কিন্তু দেখা যায় যে সমুদ্রের কিনারায় আগে থেকেই জ্যাক তাদের জন্য অপেক্ষা করছিল। আর ম্যানুয়েল আসা মাত্রই জ্যাক তার উপর আক্রমণ করে দেয়। যেহেতু এতটা পথ সাঁতার কাটার কারণে ম্যানুয়েল আগে থেকেই অনেকটা দুর্বল ছিল, তাই সে জ্যাকের সাথে পেরে ওঠে না। জ্যাক তখন তার কাছে থাকা একটি লাঠি দিয়ে ম্যানুয়েলকে আঘাত করে, আর এতে করে তার শরীর থেকে অনেকটা পরিমাণ রক্ত বের হয়ে যায়। ম্যানুয়েল তখন বুঝতে পারে যে সে জ্যাকের সাথে পারবে না, তাই সে এ যাত্রায় তার প্রাণ বাঁচিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই, সে জেনিফারকে বন্দি করে রেখেছিল, কারণ সে ভেবেছিল জেনিফারকে বাঁচাতে হলেও ম্যানুয়েলকে আবারও এখানে আসতে হবে। এরপর কেটে যায় অনেকটা সময়। জ্যাক যখন একটু অন্যমনস্ক হয়েছিল, ঠিক তখনই আচমকা ম্যানুয়েল তার উপর আক্রমণ করে। তবে দেখা যায় যে জ্যাক খুবই চালাক ছিল। সে ম্যানুয়েলের এমন সব জায়গায় আঘাত করে যেখানে তার আগে থেকেই ক্ষত ছিল, যার কারণে ম্যানুয়েল কোনোভাবেই জ্যাকের সাথে পারছিল না। ঠিক তখনই আমরা দেখতে পাই যে জেনিফার তার হাতের বাঁধন খুলে জ্যাকের উপর আক্রমণ করে, আর এরপর সে অনেক কষ্টে সেখান থেকে ম্যানুয়েলকে নিয়ে পালিয়ে আসে, আর তারা একটি জঙ্গলে অবস্থান করে। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাক তাদেরকে পাগলের মতো খুঁজতেছিল, আর একটি পর্যায়ে খুঁজতে খুঁজতে সে এই জঙ্গলে এসে পড়ে। আর একটি পর্যায়ে গিয়ে দেখা যায় জ্যাক তাদেরকে দেখে ফেলে, আর ঠিক তখনই ম্যানুয়েল আর জেনিফার জ্যাকের উপর আক্রমণ করে দেয়। পরের সিনে আমরা ম্যানুয়েলের গার্লফ্রেন্ডকে দেখতে পাই। সে আবারও ম্যানুয়েলের পুতুল নিয়ে কী সব কালো জাদু করছিল। আর এবার যেহেতু ম্যানুয়েল আর জেনিফার তারা দুজন মিলে জ্যাকের উপর আক্রমণ করেছিল, তাই জ্যাক তাদের সাথে পেরে ওঠে না। আর একটি পর্যায়ে তারা যখন জ্যাককে মারতেই যাবে, ঠিক তখনই ম্যানুয়েল পা ফসকে নিচে পড়ে যায়, আর তার পেটের ভিতরে ধারালো কিছু একটা প্রবেশ করলে সে সেখানেই মারা যায়। এইসব কিছু দেখার পর জ্যাক আর জেনিফার তো ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু এখানে মূল ঘটনা হলো ম্যানুয়েলের গার্লফ্রেন্ড কালো জাদু করে তার পুতুলটিতে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে ম্যানুয়েল উপর থেকে পড়ে যায়, আর তার পেটে ধারালো কিছু একটা আঘাত করলে সে মারা যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই দেখতে দেখতে আরও একটি বছর কেটে যায়, আর জ্যাক আর জেনিফার এখনও এই দ্বীপে বন্দী। তবে জেনিফার হঠাৎ করে একদিন খেয়াল করে যে এই দ্বীপে একটি মাছ ধরা বোট এসেছিল, আর সে তখন তাদের কাছে সাহায্য চায়, আর তার সাথে ঘটে যাওয়া সমস্ত রকম ঘটনা তাদেরকে খুলে বলে। তখন আমরা দেখতে পাই সে লোকগুলো জেনিফারকে নিয়ে এই দ্বীপ থেকে বেরিয়ে যায়, কিন্তু এখানে জেনিফার একবারও জ্যাকের কথা তাদেরকে বলে না, কারণ জেনিফার চায় জ্যাক এই দ্বীপেই পৌঁছে মারা যাক। এখানে জ্যাক জেনিফারের সাথে এমন সব বাজে ব্যবহার করেছিল, যার কারণে জেনিফারের মনে জ্যাকের প্রতি ঘৃণা জন্ম নেয়। তবে ধীরে ধীরে এর পরিমাণটা এতটাই বেড়ে যায় যে সে তাকে মারতেও দ্বিধাবোধ করছে না। তাই আমাদের উচিত ভালোবাসার মানুষটিকে সবটুকু দিয়ে আগলে রাখা। আপনারও যদি কোনো ভালোবাসার মানুষ থাকে তাহলে অবশ্যই তার নামটি কমেন্ট করবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই লাইক করে জানাবে। আর এইরকমই সব মুভি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে এখনই ঘুরে দেখতে পারো।